যারা হচ্ছে মালয়েশিয়া যাবেন অথবা মালয়েশিয়ার ভিসা করবেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো অনেক এজেন্সি আছে, অনেকেই আছে অনেক ভয়ভীতি দেখায় মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে। তো আসলে এই জিনিসটা আসলে ঠিক না, এটা সত্য না। মালয়েশিয়া ইমিগ্রেশন যাদের ডকুমেন্ট ফেক তাদের জন্য করা, তাদেরকে ডিপোর্টও করে দেয়। কিন্তু আপনি যদি অরিজিনাল ডকুমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লিকেশান করেন এবং মালয়েশিয়া যাওয়ার সময় ইমিগ্রেশন আপনি ওই ডকুমেন্টগুলো সাথে রাখেন, তাহলে কোনো সমস্যা হবে না। তারা আপনাকে ভিসা দিছে, ওয়েলকাম জানাইছে, পারমিট দিছে, তাহলে আপনি ইমিগ্রেশনে কেন আপনাকে ঝামেলা করবে? কি এটা তো কোনো যৌক্তিক না। আপনাকে ভিসা দিছে, তার মানে আপনি পারমিট দিছে, আপনাকে পারমিশন দিছে ওদের দেশে ঢোকার জন্য। জাস্ট আপনি হচ্ছে ডকুমেন্টগুলো অরিজিনাল হইলে হবে। অনেক এজেন্সি আছে, অনেকেই আছে ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লিকেশান করায় দেয়। অনেক এজেন্সি বলে যে অনেক এজেন্সি তারা হচ্ছে ব্যাংক সাপোর্ট এবং প্রফেশন প্রুফের যে সাপোর্টটা ওরা দিয়ে দেয়, ওটা দিয়ে অনেক সময় ভিসা হয়ে যায়, ভিসা করে ফেলে। কিন্তু যখন আপনি ইমিগ্রেশনে যাবেন তখন আপনার ওই ডকুমেন্টগুলো আপনি তখন হয়তো বা আপনাকে নাও ঢুকতে দিতে পারে, ডিপোর্ট করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে সমস্যাগুলো হয়। অথবা যাদের পাসপোর্টে কোনো কিছু কারেকশান করা থাকে, নাম চেঞ্জ করা থাকে, অথবা ডেট অফ বার্থ চেঞ্জ করা থাকে, আগের পাসপোর্টে এক নাম, নতুন পাসপোর্টে আরেক নাম, এরকম হলে তখন হয়তো বা কিছুটা সমস্যা করে। যথেষ্ট প্রমাণ, অ্যাফিডেভিট এগুলো রাখলে হয়তো বা আপনাকে ছেড়ে দিবে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে একটু আপনারা ভেবেচিন্তে করবেন, ভিসা করবেন অথবা যথেষ্ট ডকুমেন্ট রাখবেন। এছাড়া আপনার পাসপোর্ট ওকে, আপনার প্রফেশন প্রুফ ওকে, ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অরিজিনাল, সব কিছু ঠিক থাকলে আপনাকে ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে না। আপনাকে জাস্ট, আমি যেটা ফেস করছি, আমাকে জাস্ট রিটার্ন টিকিট দেখছে আর কয়দিন থাকবো, জাস্ট এতটুকুই জিজ্ঞেস করছে, আর কিচ্ছু দেখে নাই। জাস্ট আমাকে সিল দিয়ে দিছে, আর কোনো সমস্যা করে নাই। অনেকে বলে বাংলাদেশি পাসপোর্ট দেখলে ঝামেলা করে, কোশ্চেন করে, এইসব আসলে করে না। আমি দেখছি আমার আশেপাশে বাঙালি ট্যুরিস্ট আরও 2-1 ছিল, কোনো সমস্যা করে নাই, কোনো ঝামেলা করে নাই। আমার মনে হয় 5 মিনিটও লাগে নাই ইমিগ্রেশন পার হইতে। জাস্ট রিটার্ন টিকিট দেখছে আর হচ্ছে কয়দিন থাকবো এটা জিজ্ঞেস করছে, এতটুকুই। তো অনেকে যাদেরকে সন্দেহ করে তাদেরকে জাস্ট আপনার ডকুমেন্টগুলো দেখতে যাইতে পারে, এতটুকুই। আপনি জাস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট, প্রফেশন প্রুফ যেটা, ওটা ফটোকপি সাথে রাখবেন, তাইলে আর কোনো সমস্যা নাই। ইমিগ্রেশন আসলে এত সমস্যা করে না। যাদের ডকুমেন্ট ফেক তাদের জন্য ভয় আছে, তাদের জন্য সমস্যা করতে পারে। তো এই আর কি কথা। আর ভিসার জন্য আপনারা কি রেডি করবেন সেটা হচ্ছে পাসপোর্ট, ফটো, যাবতীয় যা যা সেগুলো তো আপনাদের থাকবেই। প্লাস আপনাদের যেটা লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, 6 মাসের স্টেটমেন্ট দিবেন। আর হচ্ছে ব্যাংকে ভালো পরিমাণ লেনদেন থাকতে হবে। আর ব্যালেন্স 1-1.5 লাখ টাকার উপরে রাখলে সেফ জন্য থাকবেন। আর হচ্ছে যারা বিজনেস করেন তাদের জন্য হচ্ছে ট্রেড লাইসেন্স, ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করতে হবে। আর হচ্ছে ভিজিটিং কার্ড, জব হোল্ডারের জন্য এনওসি লাগবে, আর পে স্লিপ যেটা ওটা লাগবে। আর ওটা না হইলে সমস্যা নেই, সেভিংস অ্যাকাউন্ট হইলেও হবে। একটা ব্যাপার হচ্ছে, যারা বলে মালয়েশিয়া ইমিগ্রেশনে হ্যান ত্যান অনেক কিছু, অনেক সমস্যা, আটকাই দেয়, ঢুকতে দেয় না, এগুলো আসলে হয় না, এরকম হয় না, আটকায় না। ফেক ডকুমেন্ট থাকলে তখন দুইটা হচ্ছে কারণ, একটা হচ্ছে ফেক ডকুমেন্ট, আর একটা হচ্ছে কোনো কিছু যদি পাসপোর্টে চেঞ্জ থাকে তখন সেক্ষেত্রে সমস্যা করতে পারে। এই দুইটা ছাড়া আপনি কোনো সমস্যা করবে না। করলেও যদি করবে, কোশ্চেন করবে, ডকুমেন্ট চাইবে, আপনি ডকুমেন্ট দেখাই দিবেন, কোশ্চেন করলে আনসার দিবেন, বাস এতটুকুই। আর তেমন কিছু না, তেমন কোনো ভয় নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।